মধুময় মধুর বৃন্দাবনের মাঝে শ্রীমতী রাধারানী গোবিন্দ বদন দর্শন করবেন বলে অনুরাগের আক্ষেপে রয়েছে। তুলসীকে ডেকে ডেকে রাধারানী বলছেন, তুলসী ও তুলসী, যদি পারো যাও যাও একবার আমার রাধারানীকে দর্শন করে এসো। সেই রাধারানীর মনোভাবকে দর্শন করে বৈষ্ণব মহাজন পদকর্তা লীলার এক প্রান্তি পদ রচনা করছেন। ও কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী কিবা কয়ে মধুর কথা। ও কিবা রাধিকা রূপসী আবার লইয়া তুলসী আজ কহ মধুর কথা। কিবা কাননে গমন তুলসী কর হে এখনো ও তুমি কাননে গমন তুলসী রে ওরে তুলসী রে তুলসী রে ও তুমি কাননে গমন ওরে করো এখনো কিবা নাগর শেখর যথারে নাগর শেখর যথা কাননে গমন করো এখনো নগর শেখর যথা গো নগর শেখর যথা। একেবারে যা তুলসী জেনে আই রে ও একেবারে যা তুলসী রে একেবারে জেনে আই রে। ও একবার যা তুলসী গিয়ে জেনে আয় রে। আমার প্রাণবল্লভ বুঝি কেমন আছে একেবারে যা তুলসী ওরে দেখে
হেথায় কেমন আছে ওরে যা তুলসী গিয়ে দেখে আয় রে। গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে, একেবারে যা তুলসী জেনে আয় রে। গোবিন্দ সুখে আছে কি দুঃখে আছে যা তুলসী দেখে আই রে। সুখে আছে কি দুঃখে আছে বলে যা তুলসী জেনে আই রে। কিবা কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। ও তুলসী, তুলসী যা যা একবার জেনিয়া আমার প্রাণ বল্লভ কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে একবার জেনিয়া। গোবিন্দের কথা আমার যে হৃদয় কমলে বারবার মনে পড়ছে। জানিস তুই হৃদয় তো গোবিন্দ ছাড়ার আন বোঝে না। চলিতে গোবিন্দ, ঘুমাইতে গোবিন্দ, কথা বলিতেও গোবিন্দ। যেখানে যে অবস্থায় থাকি না কেন, জানিস তো তুলসী এই হৃদয়ে গোবিন্দ ছাড়াই আর কিছুই বোঝে না। ও তুলসীর কেউ বলে জগতী তুলসী, কেউ বলে তুলসী, আবার কেউ বলে তুলসী রে। তাহলে এই জগতে তুলসীকে যদি তুলতে হয় মায়েরা, তাহলে কোথায় তুলতে হবে? শিরে। শির মানে হচ্ছে মস্তক। শির মানে হচ্ছে মস্তক। তাই তুলসীকে যদি তুলতে হয় শিরে তুলুন। রাধারানীর মরম পিয়াসী হচ্ছে তুলসী, গোবিন্দের মরম পিয়াসী হচ্ছে তুলসী।